আইন দিয়েছেন। এই জন্য চূড়ান্ত ভাবে ইসলাম বলে আইন প্রণয়ন করার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? আল্লাহ আইন দিবেন, আল্লাহ রুলস করে দিবেন, আল্লাহ সিস্টেম দিয়ে দিবেন। সরকাররা আল্লাহর সিস্টেম অনুযায়ী আল্লাহর সিস্টেমকে ম্যানেজারের মতো করে জনগণের উপর বাস্তবায়ন করবে। কাজেই এই যে পশ্চিমা সভ্যতা, পশ্চিমা গণতন্ত্র, পশ্চিমা সমাজতন্ত্র, ইউরোপ, আমেরিকা, ইহুদি, খ্রিস্টানরা মুসলমানদেরকে আল্লাহ প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থা থেকে তাদেরকে দূরে সরায় নিয়ে এখন তাদেরকে এমন এক কথা শিখিয়ে দিয়েছে, এমন এক কথা বুঝিয়ে দিয়েছে, যেই কথা বিশ্বাস করলে মানুষের ঈমানই থাকে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ বলতেছেন, আমি যদি আমার ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি, তাহলে তারা এই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর আমার নির্দেশ মোতাবেক সর্বপ্রথম 4টি কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। 1 নম্বর কর্মসূচি নামাজ কায়েম করবে, 2 নম্বর কর্মসূচি যাকাত বাস্তবায়ন করবে, 3 নম্বর কর্মসূচি হবে সৎ কাজের আদেশ জারি করবে, 4 নম্বর হলো তারা অন্যায় অসৎ কাজ নাফরমানির কাজের প্রতি নিষেধাজ্ঞা জারি করবে। কথাটা পরিষ্কার হলো? পরিষ্কার? মুহতারাম হাজিরিন, আমি এখান থেকে আরো 2টা আলোচনায় যাব। এই কথাগুলি মনে রাখতে হবে, একটার পরে একটা। সিঁড়ির পরে যেরকম একটার পর একটা সিঁড়ি আসে, তো ওই সিঁড়ির ধাপে ধাপে আমাকে আলোচনার সামনের দিকে যেতে হবে। পিছনের কথা কিন্তু আপনারা ভুলতে পারবেন না, তাহলে সামনের আলোচনা বুঝে আসবে না। একটু মনোযোগ দিয়ে কথা খেয়াল করবেন। এখানে প্রথম একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দিয়ে এত গুরুত্বের সাথে নামাজ আর রোজার কথা বল, নামাজ আর যাকাতের কথা কেন বললেন? আমরা তো মনে করি যে নামাজ আর যাকাত এটা তো হুজুরদের কাজ, এটা তো মসজিদ মাদ্রাসার কাজ। ক্ষমতায় যারা যাবে তারা গিয়ে তো ব্রিজ বানাবে, কালভার্ট বানাবে, রাস্তা বানাবে, মিল ফ্যাক্টরি বানাবে, এই করবে সেই করবে। নামাজ রোজা এটা আমার সরকারের কাজ হলো কেমনে? এটা হলো আমাদের সাধারণ মানুষের ধারণা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে যারাই যখনই সরকারে যাইতে চায়, এই সরকার আমারে ভোট দেন, আমি আপনার রাস্তাঘাট ঠিক করে দিব, আমারে ভোট দেন, ব্রিজ কালভার্ট করে দিব, আমারে ভোট দেন, বেকারদের চাকরি দিয়ে দিব, আমারে ভোট দেন, সকলকে আমি টাকা পয়সা দিয়ে ভাসায় দিব, এই করব সেই করব, এত কিছু বলে। কিন্তু তারা তো কোনো সময় কথা বলে না যে আমাদেরকে ভোট দেন, আমরা নামাজ কায়েম করব, আমাদেরকে ভোট দেন, আমরা যাকাত বাস্তবায়ন করব। এই কথা বলার লোক কম, যারাও ছিল তারাও আজকের এগুলো বলে না। কেন বলে না? পাবলিক খায় না। পাবলিক খায় কি? পাবলিক খায় হুজুর আমার টাকা কি দিবেন সেটা কর, এই নামাজ যাকাত দিয়ে কি হবে আমাদের? ভাই, এই জন্য আমাদের নিজেদেরকে আগে, আমাদের নিজেদের যে বিশ্বাস, আমাদের নিজেদের যে স্বভাব, এটাকেও একটু পরিবর্তন করা দরকার। নামাজ এবং যাকাতের এতটা গুরুত্ব কেন? যে আল্লাহ পাক বললেন সরকার ক্ষমতায় এসে প্রথম কাজ হবে তার নামাজ ঠিক করা, তারপরে কাজ হবে তার যাকাত বাস্তবায়ন করা। এই 2টা কাজকে ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে, ইসলামী খেলাফত ব্যবস্থার মধ্যে এত গুরুত্বের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন উল্লেখ করলেন? মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে শুধু নামাজ, যাকাত আর এরপরে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, এই 3টা বিষয় সম্পর্কে 3টা কথা বলি। দেখেন, ইসলাম বিশ্বাস করে যদি কোন সরকার, কোন জাতির মধ্যে নামাজ যদি ঠিক হয়ে যায়, আবার বলছি, কোন জাতির মধ্যে যদি নামাজ ঠিক হয়ে যায়, সেই জাতির দিন দুনিয়া অর্ধেকের চেয়ে বেশি এমনিতেই ঠিক হয়ে যাবে। বলবেন ওদের কেমনে ঠিক হবে? আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাই, ঐতিহাসিক দৃষ্টান্ত। খলিফাতুল মুসলিমিন
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? কারা কারা শুনছেন? আলহামদুলিল্লাহ। তারা তো আমাদের গর্বের ধন। অহংকার, খলিফা ওমরের নাম না নিলে পৃথিবীর ইতিহাসের মহানায়ক যারা, বিশ্ব ইতিহাসের সফলতম রাষ্ট্রনায়ক যারা, খলিফা ওমরের নাম না লিখলে সেই তালিকা কোনোদিন পূর্ণাঙ্গতা পাবে না। অর্ধজাহানের শাসক ছিলেন, সাম্য এবং ইনসাফ কায়েম করে দুনিয়ার মানুষের ঘরে ঘরে ন্যায় এবং ইনসাফের পতাকা উড্ডীন করেছিলেন, মানুষের ঘরে ঘরে তার অধিকার পৌঁছে দিয়েছিলেন, দরিদ্র মানুষের ঘরে ঘরে নিজে পিঠে বোঝা বহন করে খাদ্য তাদের ঘরে পৌঁছে দিয়েছিলেন, প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এমন পরিবেশ কায়েম করেছিলেন যে একজন সুন্দরী নারী, একজন সুন্দরী যুবতী রমণী মূল্যবান অলংকার আদি পরে মাইলের পর মাইল পথ হেঁটে যেত না। ইয়াসলা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, জমিনে এক আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করতে হতো না। এই যে এমন এক সোনার শাসন কায়েম করবেন, মানুষের শান্তি প্রতিষ্ঠা করবেন, কিসের মাধ্যমে করেছিলেন খলিফা ওমর? আমি খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঐতিহাসিক উদ্ধৃতি আপনাদের কাছে উল্লেখ করে শোনাচ্ছি। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে এই উদ্ধৃতিটি বর্ণিত আছে। খলিফা ওমর একবার তার রাষ্ট্রের সকল সরকারি কর্মকর্তাদের নামে একটা ফরমান জারি করলেন। রাষ্ট্রীয় ফরমান বুঝেন তো? সার্কুলার জারি করলেন। কি ছিল তার ভাষা? তিনি বললেন, দেখো, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ, ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া। খলিফা ওমর তার সকল গভর্নরদেরকে, রাষ্ট্রের বড় বড় আমলা কর্মকর্তাদেরকে লিখে পাঠালেন যে দেখো, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার দৃষ্টিতে নামাজ। যেই গভর্নর, রাষ্ট্রের যেই কর্মকর্তা, সরকারের যেই প্রশাসক, সে নামাজকে যত্নের সাথে বাস্তবায়ন করবে, তার দ্বারা রাষ্ট্রের অন্য সকল দায়িত্ব এর চেয়ে আরো সুন্দরভাবে আঞ্জাম পাবে। যেই দায়িত্বশীল, যেই মন্ত্রী, যেই সচিব, যেই গভর্নর, যেই মেয়র তার ক্ষমতাসীন এলাকার মধ্যে সুন্দরভাবে নামাজ বাস্তবায়ন করবে, সেই দায়িত্বশীল তার ডিপার্টমেন্টের প্রত্যেকটা কাজ এর চেয়ে আরো সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবে। আর যেই দায়িত্বশীল, যেই মন্ত্রী, যেই সচিব, যেই রাষ্ট্রের কর্মকর্তা নামাজকে নষ্ট করবে, ওর একটা ব্রিজ বানাইতে দিলে ও ওই ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দিবে। যেই কর্মকর্তা নামাজ ধ্বংস করবে, ওকে একটা রাস্তা বানাইতে দিলে আমকাতরার জায়গায় ও কেরোসিন তেল ঢালবে। রাষ্ট্রের যে জায়গায় ওকে দায়িত্ব দেওয়া হবে, প্রত্যেকটা জায়গাকে ও ধ্বংস করে ছাড়বে। জনগণ এবং দেশের কল্যাণ তার দ্বারা হবে না। মনে রাখবেন, যে ব্যক্তি তার খোদার সঙ্গে গাদ্দারি করতে পারে, সে কোনদিন খোদার বান্দার সঙ্গে আমানতদারি রক্ষা করতে পারে না। এই একটা স্বাভাবিক কথা। আপনার বিবেককে জিজ্ঞাসা করেন তো, যেই বলা বাবার সাথে গাদ্দারি করে, ও বুঝি ভাইয়ের হক দিবে? বলেন তো আপনারা। আরে বাপের সাথে যে সন্তান গাদ্দারি করতে পারে, সেই সন্তান ভাইয়ের হক আদায় করতে পারে কোনদিন? ভাইয়ের সাথে যে হক, ভাইকে যে হক দিবে, বোনকে যে হক দিবে, এলাকাবাসীকে যে হক দিবে, আত্মীয় স্বজনকে যে তাদের হক প্রাপ্য বুঝে দিবে, সে নিজের বাপ মাকে বুঝি না খাওয়ায় মারতে পারে? নিজের বাপ মায়ের আদেশ সে অমান্য করতে পারে? আরে ভাই, যে নিজের বাপ মায়ের আদেশ অমান্য করতে পারে, যার দ্বারা নিজের বাপ মা কষ্ট পায়, যে নিজের বাপ মায়ের হক আদায় করতে পারে না, তার দ্বারা এলাকার জনগণ তো দূরের কথা, তার আপন ভাইয়ের হকও তার দ্বারা আদায় পেতে পারে না। তো যেই বেটা নামাজ ধ্বংস করে খোদার সঙ্গে গাদ্দারি করলো, সে খোদার বান্দাদের হক কেমনে আদায় করবে?
মুসলমান, আজ তোমরা ইসলামের এই মূলনীতি ভুলে গিয়েছো, এই জন্যই তোমরা সৎ শাসক পাও না, এই জন্যই তোমাদের দেশে আত্মমর্যাদা সম্পন্ন জাতির ভাগ্য পরিবর্তনকারী ইতিহাসের সফল কোন রাষ্ট্রনায়ক তোমাদের মধ্যে জন্ম নেয় না। এই জন্য ইসলাম বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ এমন একটা বিধান, আল্লাহর কোরআন দায়িত্ব গ্রহণ করেছে, যেই ব্যক্তি, যেই পরিবার, যেই জাতি নামাজকে আঁকড়ে ধরবে, সেই জাতির মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছেন তাদের মধ্যে অন্যায় এবং অশ্লীলতা স্থান পাবে না। নামাজ কায়েম করো সরকারি সকল কর্মকর্তাদের জন্য, যদি সে মুসলমান হয়ে থাকে, যদি সে ইমানদার হয়ে থাকে, সকলের জন্য সুন্দরভাবে নামাজ বাস্তবায়ন করো। একজন মানুষ যখন নামাজে অভ্যস্ত হয়ে যাবে, পাঁচ ওয়াক্ত যখন সে নামাজের হক আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন সে হাজিরা দিবে, সে পাঁচবার মনে করবে আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিচ্ছি। আল্লাহর কসম খেয়ে বলি, একদিন চুরি করতে পারে, 2 দিন চুরি করতে পারে, 3 নম্বর দিনে গিয়ে ওর বিবেক ওকে বাধা দিবে যে আল্লাহর কাছে তোর কি জবাব হবে। এই জন্য মনে করবেন না নামাজ শুধুমাত্র একটা ধর্মীয় বিষয়। নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, কোন সন্দেহ নাই। as-salatu imaduddin, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। ইসলামের সবচেয়ে প্রধান খুঁটি হলো নামাজ। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো, ইসলাম ঠিক থাকলো। যেমন নাকি একটা ঘরের খুঁটি ঠিক থাকলে ঘর টিকে থাকে, বিল্ডিং এর পিলার ঠিক থাকলে বিল্ডিং টিকে থাকে। বিল্ডিং এর পিলার যদি ধসে যায়, সেই বিল্ডিং আর মানুষের আশ্রয়স্থল থাকে না, সেই বিল্ডিং মানুষের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়ায়। একটা বিল্ডিং এর জন্য পিলারের যেমন গুরুত্ব, মুসলমানদের জন্য নামাজের তেমন গুরুত্ব। যদি নামাজ বাস্তবায়ন করা হয়, তাহলে সমাজ আর এইভাবে দুর্নীতির কালো চাদরে আবৃত থাকবে না। নামাজ বাস্তবায়ন করলে মুসলিম জাতির উপর খোদার রহমত বর্ষিত হবে। আল্লাহ যখন কোন জাতির উপর রহম বর্ষণ করেন, খোদার কসম খেয়ে বলি, সারা কাফের দুনিয়া, সারা দুনিয়ার বেঈমানরা মিলেও সেই মুসলিম জাতির অগ্রগতি থেকে রাখতে পারে না। নামাজের দ্বারা একদিকে যেরকম আখিরাত সুসজ্জিত হয়, নামাজের দ্বারা যেমনি ভাবে একজন মুমিন ব্যক্তির জান্নাতের ফয়সালা হয়, নামাজের দ্বারা একজন মুমিন ব্যক্তির যেভাবে জান্নাতের তালা খুলে যায়, নামাজের দ্বারা ঠিক তদ্রূপ একটি নীতিবান সমাজ তৈরি হয়। নামাজের দ্বারা যেরকম ঈমানদারদের আখিরাত সুসজ্জিত হয়, এই নামাজের দ্বারাই মুসলমানদের ব্যক্তি, পরিবার, রাষ্ট্র জীবনের মধ্যে অভূতপূর্ব উন্নতি আসতে পারে। আমি রহস্য খুলে দিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়েন, বড় বড় তার জীবনের বড় বড় যে কর্মকাণ্ড ছিল, তার জীবনে উল্লেখযোগ্য সাফল্য যেগুলো ছিল, তার মধ্যে একটা অন্যতম, যে তিনি রাষ্ট্রের প্রত্যেকটি সরকারি কর্মকর্তার জন্য গভীরভাবে লক্ষ্য রাখতেন তার নামাজ কি অবস্থা। যে কর্মকর্তা নামাজে ফাঁকি দেয়, উনি তাকে দায়িত্বে রাখতেন না। যে তুমি নামাজে ফাঁকি দাও মানে আল্লাহরে ফাঁকি দাও। যে আল্লাহকে ফাঁকি দেয়, বান্দাকে সে কোনোদিনও হক পুরোপুরি দিতে পারে না। যতই কর আপনি, হুজুর অনেক ভালো মানুষ খালি নামাজে ফাঁকি দেয়, কইতেই পারে না রে ভাই, কেমনে হবে? নামাজে ফাঁকি দেওয়া মানে কাকে ফাঁকি দেওয়া? তো বলেন যে আল্লাহকে ফাঁকি দিতে ভয় পায় না, সে বুঝি জনগণের টাকা মারার সুযোগ পেলে পারবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ বলতেছেন, আরে তুমি যদি তোমার দেশের উন্নতি করতে চাও, জাতির উন্নতি করতে চাও, রাষ্ট্রের উন্নতি করতে চাও, শুধু ব্যবসা বাণিজ্য দিয়ে রাষ্ট্রের উন্নতি হয় না, মিল ফ্যাক্টরি দিয়ে শুধু রাষ্ট্রের উন্নতি হয় না, রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট দিয়ে শুধু রাষ্ট্রের উন্নতি হয় না,
যে কোনো জাতির উন্নতির জন্য সর্বপ্রথম সেই জাতির মানুষের উন্নতির প্রয়োজন।